মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেছেন, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। সকালে চট্টগ্রাম সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। এই সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান। এর আগে উপদেষ্টা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে। বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে দৈনিক মজুরি ভিত্তিক চাকুরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকাল থেকে শাহবাগে জড়ো হয়ে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মচারী এ দাবি জানান। বেতন 6 মাস পর্যন্ত দেরি করা, যখন তখন চাকরি চলে যাওয়া, উৎসব ভাতা না পাওয়া সহ নানান দাবিতে দীর্ঘদিনের আন্দোলন তাদের। একই প্রতিষ্ঠানে কর্মচারীদের সঙ্গে 2 রকম আচরণের অবসান চান তারা। আরও একটি প্রতিবেদন আবু সাইদ অপুর। বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে দৈনিক মজুরিভিত্তিক চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকাল থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মচারীরা। আউটসোর্সিং বাতিল করে রাজস্বভুক্ত করার দাবি নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, ওই দপ্তরের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ীকরণের দাবি জানিয়েছেন শাহবাগে বিভিন্ন জেলা থেকে আসা অবস্থানকারীরা। আমাদের এক দফা এক দাবি, আমাদেরকে রাজস্ব খাতে নিয়োগ দিয়ে চাকরি স্থায়ী করতে হবে। আমাদের লাইফের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের এক দফা এক দাবি, আমাদের জাতীয়করণ করতেই হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাচ্ছি ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ব না। বেতন 6 মাস পর্যন্ত দেরি করা, যখন তখন চাকরি চলে যাওয়া, উৎসব ভাতা না পাওয়া সহ নানা দাবি তোলেন তারা। এছাড়াও আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী সেবা গ্রহণ ও আউটসোর্সিং প্রথা বন্ধ করে দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিত সব কর্মচারী চাকরি পর্যায়ক্রমে বয়স শিথিল করে স্থায়ী করার দাবি ছিল তাদের মুখে। আমরা রাজস্বতে যেতে চাই, স্থায়ীকরণ চাই, আমাদের জন্য শেষে চাকরির নিরাপত্তাটা থাকে। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে রাষ্ট্রকে যেভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক সেভাবেই আন্দোলনের মাধ্যমে এই সব মানুষ এক দফা দাবি নিয়ে তাদের চাকরি জাতীয়করণের দাবিতে একত্রিত হয়েছে। তাদের দাবি একটাই, যতক্ষণ তাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবে। শাহবাগ থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত হওয়া 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিকদের হত্যার বিচারের দাবি জানিয়ে 3 দফা দাবি পেশ করেছে নিহতদের স্বজনরা। রাজধানীর একটি হোটেলে বিডিআর বিদ্রোহী হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ান হত্যার বিচারের দাবিতে 3 দফা দাবি জানান তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেককে সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত উল্লেখ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহীদ মীর মুগ্ধ তোরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা এই নামকরণ করেন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তিনি একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। আন্দোলনের সময় খাবার, পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তার এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ করা হয়েছে। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
কুমিল্লার মাথায়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী মাইক্রোবাস কুমিল্লা যাচ্ছিল। এই সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাথায় এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা 3 যাত্রী মারা যান, আরও 3 যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মরদেহ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠানকে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।